ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 এর 7 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 7 অঙ্কটি কি বলেছে, একটি সরল রেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি ইজিক্যাল টু ডিবি। তো দেখো তার আগে আমাদের একটি বৃত্ত এঁকে নিব। দেখো আমরা পরীক্ষাতে অবশ্যই পেন্সিল কম্পাস ও রুল পেন্সিলের সাহায্যে ছবি আঁকবো। আমি এখন কলম দিয়ে ছবি আঁকছি। দেখো 7 অঙ্কটি। এ একটি বৃত্ত, আর একটা বৃত্ত আঁকবো। এই কলম দিয়ে বৃত্ত আঁকার পিছনে কারণ হলো যে এইটা পরিষ্কার বুঝতে পারা যায়, আর রুল পেন্সিল দিয়ে ভালো বুঝতে পারা যায় না। তো আমরা দেখো এই রকম করে যা আঁকলাম, দেখো এবার এই কেন্দ্রবিন্দুর নাম দিচ্ছি ও, এইটা এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। তাহলে আমরা এবার লিখব প্রদত্ত, অর্থাৎ যেটা দেওয়া আছে বা দেওয়া থাকে। দেখো একটি সরল রেখা একটি সরল রেখা অকেন্দ্রীয় বৃত্ত দুটির একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে দেখো অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে। এবার প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে, এই বিষয়টাকে আমরা বলবো প্রামাণ্য বিষয়, যেটা প্রমাণ করতে হবে। তো দেখো কি প্রমাণ করতে হবে, এই যে এসি ইজিক্যাল টু ডিবি, এসি ইজিক্যাল টু ডিবি। এবার অঙ্কন, দেখো অঙ্কনে এসে আমরা অঙ্কনটা করে ফেলি। দেখো ও বিন্দু থেকে এবি বাহুর ওপরে একটি লম্ব অঙ্কন করা হলো। এই লম্ব অঙ্কন করা হলো যেটা এবি বাহুকে এম বিন্দুতে ছেদ করলো। তো দেখো
তো লিখব ও বিন্দু থেকে এবি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হলো। যা এবি কে এম বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো প্রমাণ। দেখো প্রমাণ কিভাবে করা যায় সেটা একবার দেখে নাও তোমরা। দেখো যেহেতু বৃত্তের কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে আচ্ছা ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখো অতএব এম বিন্দু এবি ও সিডি এর মধ্যবিন্দু। অতএব কি হবে? এম ইজিক্যাল টু বিএম এবং দেখো সিএম ইজিক্যাল টু ডিএম। দেখো তোমরা ছবিটা দেখে নাও, এম ইজিক্যাল টু বিএম হবে আর সিএম ইজিক্যাল টু এই ডিএম বা এমডি। তো দেখো এসি প্লাস সিএম ইজিক্যাল টু বিডি প্লাস ডিএম। এসি প্লাস সিএম মানে এম মানে হচ্ছে এসি প্লাস সিএম। দেখো ছবিতে এম মানে এসি প্লাস সিএম আর বিএম বা এমবি সমান হচ্ছে ডিএম প্লাস বিডি বা বিডি প্লাস ডিএম। দেখো বা লিখলাম এসি প্লাস সিএম ইজিক্যাল টু বিডি প্লাস ডিএম। অতএব কি লিখতে পারি আমরা? অতএব এসি ইজিক্যাল টু বিডি যেহেতু সিএম ইজিক্যাল টু ডিএম
সমান অংশ দুই দিক থেকে বাদ দেওয়া হলো, আর আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। তো দেখো শুরু থেকে আরেকবার দেখে নাও। দেখো একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে এ বি ও সি ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে কি যে এসি ইজিক্যাল ডিবি হবে। দেখো প্রদত্ত যেটা দেওয়া থাকে সেটাই, একটি সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্ত দুটির একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। যে এ বিন্দু আর বি বিন্দু, আর আরটা কি সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি এসি ইজিক্যাল ডিবি, যে এ এসি সমান ডিবি হবে। অঙ্কনে ও বিন্দু থেকে এবি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হলো যা এবিকে এম বিন্দুতে ছেদ করেছে। দেখো এবার প্রমাণ, যেহেতু বৃত্তের কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অতএব এম বিন্দু এ বি ও সিডি এর মধ্যবিন্দু, অতএব এম ইজিক্যাল টু বিএম এবং সিএম ইজিক্যাল টু ডিএম। এবার দেখো এ এম ছবি দেখে নেওয়ার একবার। দেখো এ এম আর বিএম, এম দেখো এম মানে এসি প্লাস সিএম, আর বিএম হচ্ছে বিডি প্লাস ডিএম। তো দেখো এখানে তাই লেখা হয়েছে, এই যে এ এসি প্লাস সিএম ইজিক্যাল টু বিডি প্লাস ডিএম। এবার উভয় দিক থেকে সিএম আর ডিএম বাদ দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু সিএম ইজিক্যাল টু ডিএম দুই দিক থেকে সমান অংশ বাদ দিয়ে দিলাম, তাহলে এসি ইজিক্যাল টু বিডি, এটাই প্রমাণ করতে বলেছিল। আমরা পাশে প্রমাণিত লিখে দিয়েছি। দেখো এবার 8 অঙ্কটি কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো প্রমাণ করি কোন বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়। আর একবার দেখে নাও, প্রমাণ করি কোন বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়েই বৃত্তের ব্যাস হয়। তো দেখো আগের মতোই আমরা ছবিটা এঁকে নিই। দেখো 8 নম্বরের অঙ্কটি, এটা একটি উপপাদ্য আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো প্রথমে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। আমি আবারও বলছি তোমাদেরকে যে পরীক্ষাতে অবশ্যই তোমরা রুল পেন্সিল ব্যবহার করবে। আমি এখানে কলম ব্যবহার করছি, তাতে তোমাদের দেখার সুবিধার্থে রুল পেন্সিলটা ভালোভাবে বুঝতে পারা যায় না, তার জন্য আমি এরকম করলাম। তোমরা পরীক্ষাতে অবশ্যই রুল পেন্সিল ব্যবহার করবে, নাহলে কিন্তু নম্বর কমে যাবে। এবার দেখো এইটা ও বিন্দু। এবার দুটি বাহু আঁকছি আমি। দেখো এই একটা টানলাম, দুটি জ্যা, এটা একটা জ্যা হলো, আরেকটি জ্যা টানি আমি, দুটি পরস্পরচ্ছেদী জ্যা। এই নামগুলো দিয়ে দিই, এটা এ বি আর এইটা সি ডি, এরা পরস্পর এম বিন্দুতে ছেদ করেছে। তো দেখো আমরা আগের মতোই কি লিখব, প্রদত্ত, অর্থাৎ যেটা আমাদের এখানে দেওয়া আছে সেটাই লিখব।
তো দেখো ধরি অকেন্দ্রীয় বৃত্তের এই অকেন্দ্রীয় বৃত্তের AB ও CD যা দুটি পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যাতে AB বাহুর মধ্যবিন্দু হয়। তাহলে কি লিখলাম? ধরি ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যা দুটি AB এবং CD যা দুটি পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যাতে M বিন্দু AB বাহুর মধ্যবিন্দু হয়। দেখো এবার প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে দেখো কি প্রমাণ করতে হবে? CD এর মধ্যবিন্দু নয়। এবার অঙ্কন আসছি। দেখো অঙ্কনে কি করব? OM যুক্ত করা হলো। এই যে O বিন্দু আর M বিন্দু এইটাকে আমি যুক্ত করে দিলাম। এখানে লিখে দিব যে O কমা মানে কমা চিহ্ন M যুক্ত করা হলো। এবার আসি প্রমাণে। দেখো প্রমাণ কিভাবে করা যাবে? দেখো যেহেতু M বিন্দু AB বাহুর মধ্যবিন্দু এবং OM বৃত্তের কেন্দ্রগামী একটি সরলরেখা। অতএব কি পাবো? অতএব OM লম্ব চিহ্ন লম্ব AB। দেখো আবার যেহেতু AB ও CD
পরস্পরকে এম বিন্দুতে ছেদ করেছে। তাই বা সুতরাং ওই এম বিন্দু এম বিন্দুতে OM একসঙ্গে AB ও CD উভয়ের উপর লম্ব হতে পারে না। অতএব OM CD এর উপর লম্ব নয়। লম্ব নয়। এবার দেখো, কোন বৃত্তের কেন্দ্রগামী সরল রেখা যায়ের উপর লম্ব হলে ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করে। কিন্তু এখানে OM CD এর উপর লম্ব নয়। অতএব M CD এর মধ্যবিন্দু নয়। এটাই প্রমাণ করার ছিল। এটা প্রমাণিত হয়ে গেল। আমরা এখানে লিখে দেব প্রমাণিত। তো দেখো, আরেকবার দেখে নেওয়া যাক। ও কেন্দ্র একটি বৃত্ত এবং AB আর CD দুটি যারা M বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যাতে M বিন্দু AB এর মধ্যবিন্দু হয়। বেশ, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে M বিন্দু CD এর মধ্যবিন্দু নয়। দেখো, এখানে অঙ্কন করা আছে, অঙ্কন OM যুক্ত করা হলো। দেখো, একদম শুরু থেকে প্রদত্তের ধরা দেওয়া আছে যেটা ধরি, ও কেন্দ্র বৃত্তের AB ও CD যা দুটি পরস্পরকে এমনভাবে ছেদ করেছে যাতে M বিন্দু AB এর মধ্যবিন্দু হয়। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে M বিন্দু CD এর মধ্যবিন্দু নয়। অঙ্কন দেখো, ও বিন্দু আর M বিন্দু OM ও M যুক্ত করা হলো
এর প্রমাণ দেখো। যেহেতু এম বিন্দু এবি বাহুর মধ্যবিন্দু এবং ও এম বৃত্তের কেন্দ্রগামী একটি সরলরেখা, অতএব ও এম লম্ব এবি, এটাই স্পষ্ট। তারপরে দেখো, যেহেতু এবি ও সিডি পরস্পরকে এম বিন্দুতে ছেদ করেছে, তাই ওই এম বিন্দুতে ও এম একসঙ্গে এবি ও সিডি উভয়ের উপর লম্ব হতে পারে না, অতএব ও এম সিডি এর উপর লম্ব নয়। দেখো এবার, কোনো বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা জ্যায়ের উপর লম্ব হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু এখানে ও এম সিডি এর উপর লম্ব নয়, অতএব এম সিডি এর মধ্যবিন্দু নয়। প্রমাণিত। এই পর্যন্ত করলেই উপপাদ্যটি সম্পূর্ণ করা হবে। এবার দেখো, 9 নম্বরের উপপাদ্যটি কি বলেছে দেখো। 9 নম্বরে বলেছে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে পি এ ইজিক্যাল টু এ কিউ। কি প্রমাণ করতে হবে? পি এ ইজিক্যাল টু এ কিউ। তো চলো হাতে কলমে শুরু করা যাক। আচ্ছা দেখো, এইখানে একটি বৃত্ত আঁকছি। আচ্ছা, এইরকম জায়গাতে দেখো বৃত্ত আঁকলাম। এবার দেখো, এইটা এক্স বিন্দু, এইটা ওয়াই বিন্দু, আমরা যোগ করে দিচ্ছি। দেখো যোগ করে দিলাম এক্স বিন্দু আর ওয়াই বিন্দু। ধরে নাও এটা মধ্যবিন্দু, মোটামুটি কাছাকাছি। দেখো মধ্যবিন্দু হচ্ছে এস। এবার এস থেকে লম্ব টানা হলো এ বিন্দুর উপরে, এটা বি বিন্দু। এবার এ থেকে কি করেছে দেখো, হ্যাঁ এ বিন্দু দিয়ে এসের উপর লম্ব টেনেছে। বেশ, তারপরে কি বলেছে? যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। লম্ব আঁকা হয়েছে। এইটা এই আমরা এবার প্রদত্ত শুরু করে দিই। এইটা কিউ বিন্দু। বেশ, এবার দেখো কি আছে, যেটা দেওয়া আছে সেইটাই হলো প্রদত্ত। দেখো এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করা হলো।
এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করা হলো। লম্ব অঙ্কন করা হলো। যা দেখো, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করল। দেখো, এবার প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? পি এ, যে এইটা পি, পি এ ইজ ইকাল টু এ কিউ হবে। আমাদের ছবিতে কিন্তু এটা অসঙ্গতি আছে, জানি ছবিটা ঠিকঠাক আঁকা হয়নি। যাক, সেক্ষেত্রে আমরা ধরে নেব পি এ ইজ ইকাল টু এ কিউ হবে। এবার দেখো অঙ্কন। অঙ্কনে কি করতে হবে? এক্স ও ওয়াই বিন্দু দিয়ে পি কিউ এর উপর যথাক্রমে এক্স এম এবং ওয়াই এন দুটি লম্ব অঙ্কন করতে হবে। তো দেখো, আমরা এইখান থেকে লম্ব টানছি, এটা এক্স এম, আর এইটা হবে ওয়াই এম, ওয়াই এন। দেখো, তাহলে এক্স ও ওয়াই বিন্দু দিয়ে পি কিউ এর উপর দুটি লম্ব যথাক্রমে এক্স এম ও ওয়াই এন অঙ্কন করা হলো। এবার দেখো, আমরা প্রমাণে আসব। দেখো, প্রমাণে যেহেতু এক্স এম, এস এ এবং ওয়াই এন সরলরেখা তিনটি পি কিউ এর উপর লম্ব। দেখো, যেহেতু এক্স এম, এস এ এবং ওয়াই এন সরলরেখা তিনটি পি কিউ এর উপর লম্ব, অতএব এক্স এম, এটা সমান্তরাল চিহ্ন, সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন। এবার দেখো, আবার যেহেতু এক্স এম
ও ওয়াই এন যথাক্রমে এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটির জ্যা পিএ ও একিউ এর উপর লম্ব। অতএব m = হাফ অফ পিএ এবং n = হাফ অফ একিউ। দেখো am হবে হাফ অফ পিএ এবং n হবে হাফ অফ একিউ। আবার যেহেতু এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু, দেখো এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু। অতএব কি পাবো? এস এক্স = এস ওয়াই। অতএব এক্স এম এস এ ও ওয়াই এন সমান্তরাল সরল রেখা তিনটি এক্স ওয়াই থেকে সমান দুটি অংশে খণ্ডিত করে। তো দেখো, অতএব এক্স এম এস এ ও ওয়াই এন যথা সমান্তরাল সরলরেখা তিনটি এক্স ওয়াই থেকে সমান দুটি অংশ খণ্ডিত করে। দেখো, অতএব এই তিনটি সরল রেখা পিকিউ থেকেও সমান দুটি অংশ খণ্ডিত করবে। অতএব দেখো, ছবি দেখো, এম = এন বা হাফ অফ পিএ = হাফ অফ একিউ। অতএব পিএ = একিউ, এটাই প্রমাণ করাচ্ছিল, প্রমাণিত। দেখো, প্রথম থেকে আর একবার দেখা যাক কি আছে প্রদত্ত। এক্স ও ওয়াই কেন্দ্রবিশিষ্ট বৃত্ত দুটি
পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। এও ছেদ করেছে, লেখা হয়নি, আচ্ছা ছেদ করেছে। এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, যে এখানে এ আর এখানে বি বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু। এক্স ওয়াই এর মধ্য বিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করা হলো, এ বিন্দু যুক্ত করা হলো এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করা হলো, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। দেখো প্রামাণ্য বিষয় কি, পি এ ইজিক্যাল টু এ কিউ হবে, পি এ ইজিক্যাল টু এ কিউ হবে, কিন্তু ছবিতে ছোট বড় আছে, এটা একটু অসঙ্গতি আছে, তোমরা ধরে নাও এটা সমান হবে। এবার দেখো অঙ্কন, এক্স ও ওয়াই বিন্দু দিয়ে পি কিউ এর উপর দুটি লম্ব যথাক্রমে এক্স এম ও ওয়াই এন অঙ্কন করা হলো। এবার প্রমাণ দেখো, প্রমাণে কি আছে, যেহেতু এক্স এম এস এ এবং ওয়াই এন সরলরেখা তিনটি পি কিউ এর উপর লম্ব, এই দেখো এক্স এম এস এ এবং ওয়াই এন এই তিনটি সরলরেখায় পি কিউ সরলরেখার উপর লম্ব। অতএব তাহলে এই তিনটি সরলরেখা অর্থাৎ এক্স এম এস এ এবং ওয়াই এন পরস্পর এরা কী হবে, সমান্তরাল। তো তাই রেখেছি দেখো এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন, এটা সমান্তরাল চিহ্ন, সমান্তরাল চিহ্ন। অতএব যেহেতু এক্স এম ওয়াই এন যথাক্রমে এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্ত দুটির পি এ ও এ কিউ এর উপর লম্ব, অতএব এম ইজিক্যাল টু হাফ অফ পি এ এবং এন ইজিক্যাল টু হাফ অফ এ কিউ। অতএব আচ্ছা যেহেতু, অতএব নয়, যেহেতু এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু, অতএব এস এক্স, দেখো এসটা এক্স এর মধ্যবিন্দু, কিন্তু এই ছবিতে মধ্যবিন্দু মনে হচ্ছে না, কিন্তু ধরে নাও মধ্যবিন্দু হবে। তো এক্স এস এক্স সমান এস ওয়াই হবে, যেহেতু এস এক্স ওয়াই এর মধ্যবিন্দু। দেখো অতএব এক্স এম এস এ ও ওয়াই এন সমান্তরাল সরলরেখা তিনটি এক্স ওয়াই থেকে সমান দুটি অংশ, এটা অংশে নয় অংশ খণ্ডিত করে। দেখো এক্স এম এস এ এবং ওয়াই এন সমান্তরাল সরলরেখা তিনটি এক্স ওয়াই থেকে সমান দুটি অংশ খণ্ডিত করে, এই যে এইটাও বেশ। এবার দেখো এরপরে দেখো এই তিনটি সরলরেখা পি কিউ থেকেও সমান দুটি অংশ খণ্ডিত করবে। মানে যেহেতু দেখো এক্স এম এবং ওয়াই এন এবং এস এ এই তিনটি সরলরেখা এক্স ওয়াই থেকে দুটি সমান অংশ খণ্ডিত করেছে, সেটা এক্স এস এবং এস ওয়াই বা এস এক্স এবং এস ওয়াই। তো এই তিনটি সরলরেখা যদি এক্স ওয়াই থেকে দুটি সমান অংশ খণ্ডিত করে, তাহলে এই তিনটি সরলরেখা পি কিউ থেকেও দুটি সমান অংশ খণ্ডিত করবে। তার মানে এম ইজিক্যাল টু এন হবে, বা এম আগে বেড়েছে, এম ইজিক্যাল টু হাফ অফ পি এ, হাফ অফ পি এ লিখে দিয়েছি, আর এন ইজিক্যাল টু হাফ অফ এ কিউ, হাফ এ কিউ লিখে দেওয়া হয়েছে। এবার হাফ হাফ অর্থাৎ একের দুই বাদ গেল, পি এ ইজিক্যাল টু এ কিউ, এটাই প্রমাণ করাচ্ছিল। তো আমরা প্রমাণিত রেখে দিয়েছি। দেখো তোমাদের কাছে আমি একটি পরামর্শ দেব তোমাদেরকে, সেটা হলো যে তোমরা উপপাদ্য কখনোই মুখস্থ করবে না, ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকো, এবং যে ম্যাথামেটিক্যাল লজিক থাকে বা গাণিতিক বা জ্যামিতিক যে লজিক, যেটা জ্যামিতিক যে যুক্তি থাকে, সেগুলোর সাহায্যে আমরা উপপাদ্য প্রমাণ করার চেষ্টা করব। তাহলে দেখবে তোমরা প্রতিটা উপপাদ্যই খুব ভালোভাবে করতে পারবে। আরও একটা কথা তোমাদের কাছে বলবো, যদি চ্যানেলটিকে তোমাদের ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।